ডিজিটাল ব্যাংকিং আসার পরে আপনার কতটা সুবিধা হয়েছে আমরা জানি না। নিশ্চয়ই সুবিধা হয়েছে সাধারণ পাবলিকের। কিন্তু কখনো কখনো মনে হয় সরকার, ব্যাংক আপনাদের টাকাগুলোকে মাল্টি টাইম ভালোভাবে ইউজ করার জন্য আর আপনাকে ইউজ করতে দেবে না, এরকম একটা পলিসি নিয়ে চলেছে। যখন আপনার প্রয়োজন, সেটা দিন হতে পারে, রাত হতে পারে, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার করতে গেলেন কিন্তু করতে পারছেন না। ট্রানজ্যাকশান আনসাকসেসফুল দেখাচ্ছে, ট্রানজ্যাকশান নট অ্যালাউড স্ক্রিনশট দিয়ে বোঝানোর চেষ্টা করব। মানে ডেবিট ফ্রিজ টাইপের, আপনার অ্যাকাউন্টে পয়সা আসবে কিন্তু বের করতে পারবেন না আপনি। কেন? আর এই ধরনের কোনো সিচুয়েশান আসলেই আপনাদের মনে হতে পারে, বা আমাদের অনেক ক্ষেত্রে মনে হয় যে ফ্রড কোনো টাকা বা ফ্রড কোনো অ্যাকাউন্টের লেয়ার হিসেবে আমার অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেছে আর ডেবিট ফ্রিজ করে দিয়েছে। কিন্তু সেরকমটা সব ক্ষেত্রে নয়। যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আমার ক্ষেত্রে আজকে একটা ঘটনা ঘটেছে, যার জন্য আজকের এই ভিডিওটা বানানো। সেভিংস অ্যাকাউন্ট আছে এবং যেটা আমরা সিএসপির মাধ্যমে খুলেছিলাম, পরবর্তীতে ব্রাঞ্চে গিয়ে আপগ্রেড করে নিয়ে 2000 টাকা মান্থলি এভারেজ ব্যালেন্স মেনটেন্যান্সের অ্যাকাউন্টে আপগ্রেড করে নেওয়া হয়। হঠাৎ করে গতকাল ট্রানজ্যাকশান করতে পারছি না, যদিও খুব বেশি ট্রানজ্যাকশান হয় না, কিন্তু তবুও আজ সকালে ব্রাঞ্চে গিয়ে জানা গেল যে কোনো ফ্রড অ্যাক্টিভিটিসের লেয়ার হিসাবে বন্ধ হয়নি, হয়েছে ট্রানজ্যাকশান লিমিট পার হয়ে গেছে। মানে ডিফল্টে ওই অ্যাকাউন্টের ট্রানজ্যাকশান লিমিট ছিল বছরে 2 লাখ, যেটা আজকে আমাকে অ্যাপ্লিকেশান করতে বললো যে ম্যাক্সিমাম 10 লাখ আপনি লিখে দিন, তাহলে আপনার এই 10 লাখ টাকা পর্যন্ত সারা বছরের ট্রানজ্যাকশান ডেবিট এবং ক্রেডিট পয়সা আসা এবং বেরোনো মিলিয়ে পর্যন্ত আপনি করতে পারবেন, যেটা ডিফল্টে 2 লাখ টাকা থাকে এই ধরনের সেভিংস অ্যাকাউন্টে। তো আপনার ক্ষেত্রেও খানিকটা সেরকম হতে পারে। ডেবিট ট্রানজ্যাকশান বন্ধ হয়ে গেলে টাকা বের করতে পারছেন না, ভয় পাবেন না, ব্যাংকে গিয়ে কথা বলুন, ব্রাঞ্চে কথা বলুন। কোনো যদি সাইবার ক্রাইমের কমপ্লেন হয়, লেয়ার হিসাবে টাকা, ফ্রডের টাকা ঢুকেছে বা বেরিয়েছে এরকম করে ব্লক হয়, তার একটা আলাদা প্রসেস আছে। আর বেশিরভাগ ক্ষেত্রে ব্রাঞ্চ আজকে বলল যে লিমিট শেষ হয়ে যাওয়ার জন্য পরে আমরা তাদের কেওয়াইসি, আধার কার্ড, প্যান কার্ড আর সাথে একটা লিমিট বাড়ানোর যে ফর্ম আছে সেই ফর্মটা ফিল করে দিতে হচ্ছে। 24 ঘন্টার মধ্যে লিমিট বাড়িয়ে দিচ্ছে, তারপর আবার ট্রানজ্যাকশান শুরু হয়ে যাচ্ছে। আশা করি ডেবিট ট্রানজ্যাকশান বন্ধ হওয়া মানেই সাইবার ক্রাইম কেস বা ডেবিট ফ্রিজ, এই ভুল ধারণা থেকে আপনি বেরিয়ে আসবেন এবং আপনি ব্রাঞ্চে গিয়ে আলোচনা করে এই লিমিট বাড়ানোর ফর্মটা ফিল করে আপনার ব্যাংকের ট্রানজ্যাকশান পুনরায় সুচারুরূপে চলবে এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করতে পারবেন।